লোকসভা নির্বাচনে ফল ঘোষণার পর দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসার ঘটনা উঠে আসছে। মঙ্গলবার রাত থেকে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে আক্রান্ত হচ্ছে বিজেপি কর্মী সমর্থকেরা। ভোট মিটতেই বিক্ষিপ্ত হিংসার অভিযোগ রাজ্যের বিভিন্ন প্রান্তে। ক্যানিংয়ে বিজেপি নেত্রীর বাড়িতে চড়াও হয়ে মারধর করার অভিযোগ উঠেছে। বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপি নেতা স্ত্রী ও মাও। ভোটের ফল ঘোষণার পরেই বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে চড়াও হয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠে এলো শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার দিঘিরপাড় পঞ্চায়েতের কাঠপোল এলাকায়। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন অসীম কুমার দাস ও অনিতা সিনহা। এই ঘটনার বিষয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন আক্রান্তেরা। বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সহসভাপতি মামনি দাস অভিযোগ, পরিবারের ওপর হামলা হতে পারে ভেবেই ক্যানিং পূর্ব বিধানসভা এলাকা থেকে ক্যানিং পশ্চিম এলাকার কাঠপোল এলাকায় আশ্রয় নিয়েছিলেন ওই বিজেপি নেতা। মঙ্গলবার ভোটের ফলাফল প্রকাশিত হতেই রাতের অন্ধকারে বাড়িতে চড়াও হয়ে তার মা ও স্বামীর ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় গুরুতর জখম হয় দুজন। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ জখমদের উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকেরা। পরেশ দাসের ওই শিলা যে প্রধান হয়েছে ওনার লোকজন গিয়ে মারধর করেছে। এর আগে 17 তারিখ রাত্রি 9টায় হুইপ জারি করে এসেছে। আমি নির্বাচন কমিশনকে জানিয়েও রেখেছি, তার সত্ত্বেও আজকে গিয়ে এইভাবে মারধর করেছে। কি দিয়ে মারধর করলো? ওদের হাতে অস্ত্রশস্ত্র সবই ছিল, আমার ঘরে ভাঙচুরও করেছে। গিয়ে আমার মাকে আর ওনাকে, আমি ওই সময় একটু বাইরে গিয়েছিলাম, আর ঠিক সেই সুযোগ দিয়ে যারা মেরেছে তারা কি কোনো রাজনৈতিক দলের লোক? হ্যাঁ, শাসক দলের লোক। শাসক দলের লোক। শিলা প্রধান আছেন, তার ছেলেপুলে করেছে, কৌশিক করেছে, আর হংস সব ছিল, তারাই করেছে। যাদের মেরেছে নাম কি? হংস আছে, শিলা। যাদের মেরেছে তাদের নাম কি? অনিতা সিনহা আর অসীম কুমার দাস, আমার মা আর আমার স্বামী। মানে আপনার মা স্বামীকে মারার মূল কারণটা কি? মূল কারণ, আমি এখানে কিন্তু আমি বিজেপিটা করি সেই কারণে, কিন্তু আমি এখানে ওদের কোনো রকম কোনো সমস্যা তৈরি করিনি, তার সত্ত্বেও কিন্তু ওরা মানল। আমাকে ক্যানিং পূর্ব থেকেও তাড়িয়ে বার করে দেওয়া হলো এবং ক্যানিং পশ্চিম থেকেও আমাকে তাড়ানোর চিন্তা ভাবনা। তাহলে আমরা কোথায় গিয়ে থাকবো, কোথায় বসবাস করবো? গণতন্ত্র অধিকার যদি বলে আছে, তাহলে কই গণতন্ত্র অধিকার আছে? তাহলে সংবিধানটাকে পাল্টে দিক না। সংবিধানটাকে পাল্টে দিলেই তো ঝামেলা মিটে যাবে। তাহলে কেউ আর অন্য কোনো দল করবে না, একটাই দল করুক, সবাই সেই দলটাই থাকবে। আপনি বিজেপির কোন পদে আছেন? বিজেপির জেলার ভাইস প্রেসিডেন্ট আছি। কি নাম আপনার? আমার নাম মামনি দাস। আমি কিন্তু এর আগে বারবার নির্বাচন কমিশনকে জানিয়েছি যে আমার উপরে হামলা হতে পারে এবং আমার বাড়ির উপরে হামলা হতে পারে, তার সত্ত্বেও কিন্তু আজকের সেই ঘটনা ঘটলো।